কথায় আছে সুযোগ পেলে হাতছাড়া করতে নেই। যেই রোদ বের হয়েছে মাটিটা শুকিয়ে গেছে আর অমনি আমি খাবার নিয়ে চলে এসেছি। দীর্ঘদিন ধরে মাটি ভিজেছিল আর ভিজে অবস্থায় সার দিলে সেই সারে কিন্তু ভালো কাজ করে না, তাই আজকে একটু খাবার দেওয়ার চেষ্টা করবো। এটা সেই ভাইরাল কমলা গাছ যেটা রাম রঙ্গন 25 গ্যালনের একটা জিও ব্যাগে 100 কেজি মাটি ধরে, সেরকম একটি টবে আমি একটু সার দেওয়ার চেষ্টা করবো। তার আগে ভাগেই কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, মাটিটা আলগা করে নিয়েছি। কিভাবে সারটা দেবো এবার একটু দেখায়। গাছের গোড়া থেকে একটু দূরত্বে হালকা করে, বিশেষ করে একটু ড্রেন মতো করে নেবেন। অনেকেই করেন কি টবের মাটির উপরে ছিটিয়ে দেন, কিন্তু এরকম দিলে সেই সারে কিন্তু ভালো কাজ করে না। তাই ড্রেন মতো করে নিলে সব থেকে বেশি ভালো হয়। কী সার দেবো দেখেন, একটা মিশ্র সার আমরা দেবো, সেটা হচ্ছে NPKS, যার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফারের মতো উপাদান আছে। পাশে যে কালোটা দেখছেন এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। গাছের প্রচুর পরিমাণে ফুল পালা আনতে সহায়তা করে, পাতাকে করে সবুজ সতেজ এবং গাছ দ্রুতই বৃদ্ধি করতে সহায়তা করে। তাই আমরা 4 চামচে 2 চামচ হিউমিক অ্যাসিড 70 গ্রাম পরিমাণ মিশ্র সার নিয়েছি। কীভাবে দেবো দেখেন, ওই যে ড্রেন করেছিলাম ওই ড্রেনের ভিতরে হালকা করে আমি ছিটিয়ে দিলাম। দেওয়ার পরে কী করব, এবার আমি যে মাটিগুলো আমি উঠিয়েছিলাম মাটি দিয়ে সুন্দর করে আমি ঢেকে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এখন একটু পানি দেবো, ব্যাস। এভাবেই আমরা প্রতিনিয়তই চেষ্টা করব প্রতি 1 মাস অন্তর এরকম লেবু গাছের গোড়ার মাটি যখন শুকিয়ে যাবে একটু খাবার দেওয়ার।